রামু, তুই এখানে বসে একা একা কি করছিস রে? আমাদের সাথে খেলতে পাচ্ছিস না? দেখছিস না আমি খেলছি? হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। ওই কয়েকটা পাথর নিয়ে শুধু নাড়াঘাটা করছিস, সেটা নাকি আবার তোর খেলা? আমি মাঝের মধ্যে বুঝেই উঠতে পারি না তুই এই পাথরগুলো নিয়ে কি করিস। ও তুই বুঝবি না, তুই খেল গিয়ে। তুই যখন খেলবি না তাহলে আর কি বলবো, থাক তুই তোর পাথরগুলো নিয়ে। এই বলে খুকু নিজের খেলায় মগ্ন হয়ে যায়, আর এদিকে রামু চাপা কলের সামনে চাতালে বসে আবার পাথরগুলো নিয়ে নাড়াচাড়া করে খেলতে লাগলো। এটাই নাকি তার খেলা। গ্রামটির নাম শিবপুর। গ্রামের প্রতিদিনের নানা রকমের গ্রাম্য দৃশ্যাবলীর মধ্যে এই বিকেলের সময়ে গ্রামের পুকুরের পাশে একটা ফাঁকা জায়গায় ছোট ছোট বাচ্চাদের এদিক ওদিক ছুটোছুটি করে খেলে বেড়ানোর দৃশ্যটা একেবারে মনোমুগ্ধকর। একদিকে যখন গ্রামের সকল ছোট ছোট ছেলে মেয়েদের কলরবে প্রকৃতি মাতোয়ারা, তখন অন্যদিকে 6 বছরের ছোট্ট রামু নিভৃতে একাকী তার নিজের কাজে মনোযোগী হয়েছে। একাই তার নিজের খেলার সঙ্গী হয়ে উঠেছে। গ্রামের সকল বাচ্চারা যখন তাকে খেলার জন্য ডাকতে আসে, তখন সে দিব্যি সহাস্যে মাথা নাড়িয়ে না বলে নিজের অনিচ্ছার কথা জানিয়ে দেয়। তবে শুধু বাচ্চারই নয়, গ্রামের বড়দেরও অবাক করে রামুর এই একছোড়া স্বভাব। তাই গ্রামের চায়ের আড্ডায় বিভিন্ন আলোচনার মধ্যেও এটা একটা স্থান পায় বইকি। প্রতিদিনের মতো সেদিনও বিকেলে রামু তার হাতে থাকা পাথরগুলো নিয়ে খেলছিল। বিকেলের সোনা রোদ পাখিদের বাসায় ফেরার সাথে সাথে একটু একটু করে আড়াল হচ্ছিল সন্ধ্যের আঁচলে। হঠাৎ এমন সময়েই রামুর মাথায় কোথা থেকে বেশ কিছুটা জল এসে পড়ে, আর বেশ অনেকটা ভিজে যায়ও। চোখের কাছেও জল গড়িয়ে পড়ায় চোখ মুছতে মুছতে কে এটা করলো বুঝতে পারে না। চোখ মুছে রামু বলে, এ মা, এটা কি হলো? কে আমার গায়ে জল ফেলে দিয়ে গেল? এখন এই বিকালবেলা কে আমাকে চান করিয়ে দিল? উফ, এক্ষুনি গিয়ে আবার মায়ের কাছে বকা খেতে হবে। এটা নিশ্চয়ই ওই খুকুর কাজ, দুষ্টু একটা। এই বলে সে পাথরগুলি নিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে চলে যায়। বাড়ির ভিতর ঢুকতে ঢুকতে কান্না জড়ানো কণ্ঠস্বর ওর মায়ের কানে যায়। আঁচলে হাত মুছতে মুছতে বাইরে এসে নিজের ছেলেকে ভেজা অবস্থায় দেখে কিছুটা রাগ নিয়ে প্রশ্ন করলেন, এই কিরে, তুই এভাবে ভিজলি কি করে? পুকুরে নেমেছিলিস নিশ্চয়ই, নাকি ওই চাপা কলে জল নিয়ে খেলেছিস বলতো? আমি কিছু জানি না মা, আমি কিছু করিনি। খুকু আমাকে ওদের সঙ্গে খেলার জন্য ডাকতে এসেছিল। আমি বারণ করায় ওরা চলে যায়, আর আমি নিজের মতন খেলতে থাকি। কিন্তু কে জানো আমার মাথার উপরে এতটা জল ফেলে দিয়ে চলে যায়। কে তোর ওপর জল ফেলে দিয়ে চলে গেল? তুই দেখিসনি তাকে? না তো, দেখলে তো তোমায় এসে বলেই দিতাম। চোখে এমনভাবে জল পড়ে গেল, কে করলো ঠিক দেখতেই পারলাম না। সন্ধে হতে যাচ্ছে, এমন সময় কে যে মাথায় জল ফেললো কি জানি। মাঝে মধ্যে ভারী ভয় করে, কখন যে কি হয়। কেন ভয় হয় গো? আমি তো অন্যদের মতন দুষ্টুমিও করি না। হ্যাঁ, ভয়টা তো ঠিক সেই জন্যেই। গ্রামে সবার যেন তোকে নিয়েই যত জল্পনা কল্পনা। ও মা, তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার জামাটা দেখো না কতটা ভিজে গেছে। হ্যাঁ হ্যাঁ, সত্যি তো অনেকটা ভিজে গিয়েছে। আমিও না কি কি সব যেন ভাবছি। তুই এক কাজ কর, আমার সাথে আয়, আমি তোকে অন্য জামা পরিয়ে দিচ্ছি। না না, তুমি আমাকে জামাটা দাও, আমি একা একাই পরে নেব। আমি তো বড় হয়েছি বলো, আর বড়দের সব কাজ একা একাই করতে হয়, তাই তো মা? হ্যাঁ, তোর সাথে আমি আর কথাই পারবো না। যা ঘরে গিয়ে দেখ, বিছানার পাশে জামা রাখা আছে, গিয়ে পরে নে। আর না পারলে আমায় কিন্তু ডাকবি। এরপর রামু মায়ের কথা মতো নিজের ঘরে চলে যায়। ওর মা ছেলের কথাবার্তা শুনে কিছুটা হাসলেও পর মুহূর্তে যেন এক অশনি সংকেত গ্রাস করে তাকে। নিজে নিজেই বিড়বিড় করে বলে ওঠেন, এই সন্ধেবেলায় ছেলেটার মাথায় এরকমভাবে জল পড়লো। এমনিতেই একা একা খেলে বলে গ্রামের বাচ্চা থেকে বুড়ো সকলেই কেমন যেন বাঁকা নজরে আমার ছেলেটাকে দেখে। আর ঠাকুর, তুমি রক্ষা করো, ঠাকুর রক্ষা করো। এই বলে ভগবানের উদ্দেশ্যে প্রণাম ঠুকে নিজের কাজে চলে গেলেন। কেটে যায় আরো 7টা মাস। এরপর হঠাৎ একদিন সকালে
রামুদের বাড়ি থেকে কান্নার শব্দ ভেসে আসতে থাকে। গ্রামের সকলে সেই কান্নার আওয়াজ শুনে পরিমরি করে ছুটে আসে রামুর বাড়িতে। খুকু এসে দেখে রামুর মা রামুকে জড়িয়ে ধরে তীব্র আর্তনাদ করছে। ঘটনাটা ঠিক কি হয়েছে বুঝতে না পেরে খুকু রামুর মাকে প্রশ্ন করে, কি হয়েছে গো জেঠিমা? তুমি অমন করে কাঁদছো কেন? রামু এইরকম শুয়ে আছে কেন? রামুর কি কিছু হয়েছে? বলো না। রামুর কি জ্বর হয়েছে? তুমিই তো বলো জেঠিমা, ঠাকুরের কাছে গিয়ে নাকি বললে ঠাকুর সব ঠিক করে দেয়। বলো না জেঠিমা, রামুর কি হয়েছে? আমরা সবাই যাব ঠাকুরের কাছে। বলো না গো, রামুর কি হয়েছে? খুকুর মতো এক সরল সাদাসিধে ছোট্ট মেয়ের মুখে তার নিজের ছেলের সম্পর্কে এমন আকুলতা দেখে রামুর মায়ের মন আরো ভেঙে পড়ে। খুকুকে এক হাতে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে ওঠেন, জানি না রে মা, কাল রাতে খেয়ে সেই যে ঘুমালো, দেখ আজ কত করে ডাকছে, কিছুতেই সাড়া দিচ্ছে না রে, সাড়া দিচ্ছে না আমার ছেলেটা। এমতাবস্থায় ঠিক কি করণীয় তা কিছুতেই বুঝে উঠতে পারছিল না গ্রামের সকলে। দৈনন্দিন জীবনের মাঝে এমন আশ্চর্যজনক ঘটনা ঘটায় বাকরুদ্ধ সকলে। খুকু আবারও বলে, কিন্তু রামু তো কালকেও খেলছিল, তাহলে আজ ওর শরীরটা এরকম হয়ে গেল কেন? সেটা কি আমিও বুঝতে পেরেছি রে মা। কালকে থেকে একবারও আমার মা বলে ডাকেনি জানিস। এখন আমি কি করবো রে? ও রামু বাপ আমার, ওঠ না রে বাপ, ওঠ না, একটিবার মা বলে ডাক না রে আমাকে। এত হাহাকারের মাঝে বাড়িতে প্রবেশ করলেন গ্রামের বৈদ্যমশাই এবং সাথে রামুর বাবা। রামুর বাবাকে আসতে দেখে রামুর মা ছুটে গিয়ে বলে ওঠেন, ও গো রামুর বাবা, তুমি একটু দেখো না গো, ছেলেটা কোনো কথা বলছে না, কোনো সারা শব্দ দিচ্ছে না। ও যদি কিছু হয়ে যায় আমি তো আর বাঁচবো না গো। অমন কথা কি কেউ মুখে আনে? এই যে দেখো না, আমি তো বৈদ্যমশাইকে নিয়ে এসেছি সাথে করে, আর ওরকম কিছুই হবে না গো। বৈদ্যমশাই, একটু দেখুন না আমার ছেলেটাকে। হ্যাঁ, ওর কাল থেকে শরীরখানা বড় খারাপ, কোনো সার নেই গো শরীরে। ওর মা সেই কখন থেকে কাঁদছে, আপনি একটু দেখুন। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দেখি। সবাই একটু সরে বসো তো, আগে আমাকে একটু পরীক্ষা করতে দাও দেখি। এরপর বৈদ্যমশাই বিভিন্নভাবে রামুকে পরীক্ষা করে দেখতে লাগলেন। ওদিকে রামুর মা অবিরাম অশ্রু বিসর্জন করেই চলেছেন। প্রায় পাগলের মতো দশা হয়েছে তার। কিছু সময়ের পর বৈদ্যমশাইয়ের মুখমণ্ডলে চিন্তার ছাপ দেখা দিতে থাকে। বেশ বড় একটা দীর্ঘশ্বাস নিয়ে তিনি বলতে শুরু করেন, ঠিক কি হয়েছে তা আমার বোধগম্য হচ্ছে না। দীর্ঘ 40টা বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত। জানি না তুমি বিশ্বাস করবে কি না, কিন্তু এই রকম অদ্ভুত অসুখ আমি কোনো কালে দেখিনি। আমার কিচ্ছু করার নেই, তুমি আমায় ক্ষমা করো বাবা। হ্যাঁ, আপনি কি বলছেন বৈদ্যমশাই? আপনি তো একমাত্র ভরসা ছিলেন আমাদের। এখন যদি আপনিও... রামুর বাবা হাত জোর করে কাঁদতে কাঁদতে শেষের কথাগুলো বলেন বৈদ্যমশাইকে। বৈদ্যমশাই হতাশ চাহনিতে এক দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে এলেন রামুর বাড়ি থেকে। এ যেন এক অদ্ভুত মরুভূমির মতো অবস্থা, যেখানে শুধুমাত্রই হাহাকার, রুক্ষতার উষ্ণ বালিয়ারি। পিতামাতার মনে তবুও আশার আলো টিমটিম করে জ্বলছে। না জানি কোন মরুদ্যানের খোঁজে নিজেদের সর্বস্ব বিলিয়েছেন তারা। কি অদ্ভুত মানচিত্র এই পরিবারটিকে ঘিরে। কয়েক লহমায় গ্রামটাই হয়তো ডুব দিল অন্ধকারের খাতে। রামুর মা ভাবতে থাকে, তার ছেলে যদি মারা যায় তাহলে গ্রামের বাকি মানুষগুলো কি একটু কষ্ট পাবে? ফণী মানুষের কাটায় যেমন ক্ষতবিক্ষত হয় হাতের আঙুল, তাদের ছেলেও কি এমন কণ্টকীর্ণ?
রামুর মায়ের ভাবনা চিন্তার শেষ নেই। কেমন যেন জীবাশ্মে পরিণত হয়েছে সে। কষ্টগুলো একের পর এক কুণ্ডুলি পাকিয়ে গলার কাছে যেন ফাঁসির দড়ির মতো জড়িয়ে গেছে। বাড়িতে যে সকল মানুষজন জমা হয়েছিল তারা সকলেই এক এক করে নিজেদের বাড়ি ফিরে যেতে লাগলো। রয়ে গেল খুকি। এতক্ষণ রামুর কাছে বসে থাকলেও কিছুটা দূরে গিয়ে রামুর বাবার চোখের জলটা ছোট্ট ছোট্ট হাত দিয়ে মুছিয়ে দিল। কিছু বলল না সে। ধীর পায়ে পুনরায় নিজের জায়গায় ফিরে গেল। তার বন্ধুটি পাশেই শুয়ে। খুকুর ছোট্ট হৃদয় পাথর ভেঙে যাওয়ার মতো শব্দ করেই ভেঙে যাচ্ছিল। চোখের জলটা দুহাত দিয়ে মুছতে মুছতে বেরিয়ে যাওয়ার জন্য এগোতেই বাড়ির দাওয়ায় গেরুয়া বসনধারী এক আগন্তুকের প্রবেশ ঘটল। সৃষ্টির আদি পর্যায় থেকে আমরা জড়িয়ে আছি নানা প্রাকৃতিক মায়ায়। সেই সকল মায়া থেকে তৈরি হয়েছে সংস্কার ও কুসংস্কারের। আজ আপনাদের তেমনই এক ঘটনার সাথে পরিচয় করাবেন আমাদের প্রিয় ঠাকুরমশাই। তাহলে চলুন শুনে নেওয়া যাক অস্মিতা সোমের কলমে এমনই এক তারানাথ তান্ত্রিকের গল্প, মৃত্যুঞ্জয়ী তারানাথ ও ভৈরব কাপালিক। তারপর তারপর কি হলো? তারপর আর কি, আমি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ার কারণে বাকিটা শুনতে পারলাম না। আর সেই লোকটিও এদিক ওদিক করতে করতে সামনের দিকে এগিয়ে গেল। তোমার কি মনে হয় লোকটা কি সুস্থ নাকি একটু পাগল গোছের? পাগল তা হয়তো হতে পারে, তবে সন্দেহবাতিক নয় বটে। তুমি কি আমাকে নিয়ে কিছু বললে? ওই দেখো কি সব বলে। পড়লে কথা সবার মাঝে, যার কথা তার। থাক থাক, আর আমাকে নিয়ে ব্যঙ্গ করতে হবে না। তোমার মতো ভাগ্য যদি আমার থাকতো। মাঝে মাঝে বড় হিংসে হয় তোমায় নিয়ে, জানো? এই যা, তোমাকে না আর একটা কথা বলা হয়নি। গতকাল আমাদের বাড়ির পেছনের জমিটা থেকে আমি এক কলসি মোহর পেয়েছি। তুমি কি এবার আমাকে লোভী প্রমাণ করতে চাইছো নাকি? এই না না, শুধু এটাই দেখছিলাম যে মোহরের কথা শুনে তোমার হিংসে হয় কিনা। রঙ্গ তামাশা করার জন্য এই একমাত্র আমাকেই পেয়েছো বলো? এত চুটে যাচ্ছ কেন? আরে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, তখনই লোকটা উদ্ভ্রান্তের মতো কাউকে যেন খুঁজে চলেছিল। কাকে খুঁজে চলেছিল তার নাম জানার জন্যই তার সঙ্গে কথা বলি। তারপরেই তো এসব গল্প বলতে শুরু করে, কিন্তু আসল কাজটাই হলো না। লোকটার পরিচয় জানা হলো না, যাকে খুঁজছিলেন তার নামটাও জানা হলো না। তবে এটা বুঝতে পারলাম যে যা আমি শুনলাম তা গল্প হলেও সত্যি, বুঝলে? একেবারে আমাদের ঠাকুর মশাইয়ের বলা গল্পের মতো, তাই না? এই একেবারে ঠিক কথা বলেছ। আজ 10-12 দিন হয়ে গেল ঠাকুর মশাইয়ের কাছে বসে গল্পের স্বাদ নেওয়া হয়নি। যাবে নাকি আজকে একবার? এই যে এত অপ্রয়োজনীয় তর্ক বিতর্কের সাথে তুমি যে সঠিক কথাটাও মাঝে মধ্যে বলে ওঠো, তোমার এই বিশেষ আধ্যাত্মিক গুণাবলী দেখে আমার মনে বড় হিংসে হয়। ভালো বললে বটে। হ্যাঁ, যেই সুযোগ পেয়েছো অমনি আমার কথা আমাকে কেমন ঘুরিয়ে দিলে। যাকে, এখন বেশি সময় নষ্ট করে লাভ নেই, তাড়াতাড়ি চলো তো। আরে দাঁড়াও, এক বাক্স পাসিং শো আগে নিয়ে নি। দুর্গাপুজোর অনেকদিন পরে যাচ্ছি, ঠাকুর মশাইকে উপহারটা তো দিতে হবে। হ্যাঁ হ্যাঁ চলো। এরপর আমরা দুজনেই রঙ্গতামাশা করতে করতে ঠাকুর মশাইয়ের বাড়ি চলে আসি। বাড়ির দরজায় কড়া নাড়তে গিয়ে বুঝতে পারলাম দরজাটা ভেতর থেকে খোলাই রয়েছে। সচরাচর এমন দৃশ্য দেখতে পাই না বলেই কেমন জানি খটকা লাগলো। কিশোরীকে বলে উঠলাম, কি ব্যাপার বলো তো, আজকে দরজাটা ভেতর থেকে খোলা রয়েছে কেন? অন্যদিন তো এরকম ঘটনা ঘটে না। আমিও বিষয়টা ঠিক বুঝে উঠতে পারলাম না। অন্যদিন তো দরজায় টোকা পড়লে চারিমা এসেই দরজা খুলে দেয়, তাহলে আজকে আগের থেকে খোলা কেন? সব কিছু ঠিক আছে তো ভেতরে? ঠাকুরমশাই ভালো আছেন তো? সেটা আমরা দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝতে পারবো না, বুঝলে। চলো ভেতরে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ চলো গিয়ে দেখি। অতঃপর আমি এবং কিশোরী দুজনেই দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলাম। বাড়ির ভিতরটা কেমন যেন থমথমে পরিবেশ, কিছুটা অন্ধকারাচ্ছন্ন বটে। যে ঘরে বসে ঠাকুরমশাইয়ের কাছে গল্প শুনি সেই ঘরে পা দিতেই দেখলাম
ঘরটি পুরোপুরি অন্ধকারে ঢাকা। তবে এই অন্ধকার ঘরের মধ্যে একটা ছোট্ট প্রদীপ তার আলোর মাধ্যমে যেন অন্ধকারের সৌন্দর্যকে তুলে ধরেছে। সামনে ঠাকুরমশাই ধ্যান করছেন। বাড়ির এমন পরিবেশের কারণ জানবার জন্য হৃদয় ব্যাকুল হয়ে উঠলেও ঠাকুরমশাইয়ের ধ্যান ভঙ্গ করার প্রবৃত্তি আমাদের ছিল না, তাই চুপচাপ বিনা শব্দে মাটিতে বসে পড়লাম। আমরা বসে পড়ার সাথে সাথেই এক চিরাচরিত গম্ভীর কণ্ঠ অন্ধকারকে ভেদ করে বলে উঠল, কেমন আছো হে বিভূতি? কেমন আছো কিশোরী? চোখ বন্ধ করে কথাটা বলার পরেই ধীরে ধীরে চোখ মেলে তাকালেন আমাদের দিকে। আমি অত্যন্ত শান্ত স্বরে উত্তর দিলাম, ভালো আছি ঠাকুরমশাই, আপনি কেমন আছেন? পুজো কেটে গিয়েছে বেশ কয়েকদিন হলো, তাই। আচ্ছা, চারিমা কোথায়? তাকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? আছে আছে, সবাই আছে। তবে বাড়ির এমন পরিবেশ কেন তা জানতে বড়ই ব্যাকুল তোমরা, তাই না? হ্যাঁ, ঠিক তাই। কিন্তু আপনি কি করে বুঝলেন? প্রশ্নটা করেই কিশোরী থেমে গেল। এই প্রশ্নটা করে সে কতটা বোকামি করে ফেলেছে তা বোধহয় সে ইতিমধ্যেই বুঝতে পেরে গেছে। তারানাথ এই প্রশ্নের প্রত্যুত্তরে আর সেরকম কিছুই বললেন না, শুধুমাত্র কিছুটা ম্লান হাসি হাসলেন। এমন সময় প্রদীপ হাতে নিয়ে চারি প্রবেশ করে। প্রদীপের আলোয় চারির মুখখানা যেন হলুদ বর্ণের দুর্গা মূর্তির মতো দেখতে লাগছিল, কিন্তু চাহনিটা বেশ অন্যরকম। মনের কোণে প্রশ্নটা জাগতেই চারির উদ্দেশ্যে বলে উঠলাম, কি ব্যাপার চারিমা, দেখতে পাচ্ছিলাম না যে এতক্ষণ, কোথায় ছিলে আর কেমন আছো? আমি লক্ষ্য করলাম আমার এতগুলো প্রশ্নের পরেও কিছুতেই চোখ মেলে তাকালো না সে। নিঃশব্দে জ্বলন্ত প্রদীপের শিখার দিকে চোখ রেখে মৃদুভাবে জানালো, আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা বেশ ভালো আছি, কিন্তু তোমার চোখে মুখে এমন বিষাদের ছায়া কেন? এতক্ষণ পর চারি মুখ তুলে আমাদের দিকে তাকালো। বাম চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। চোখের জলটা মুছল না সে। পরবর্তী অশ্রুবিন্দুগুলো চোখের মাঝেই জমা করে নিয়ে শুকনো শুকনো হাসি দিয়ে বলে উঠল, না না, সেরকম কিছু না, প্রতিটা ঘরে প্রদীপ জ্বালাতে হবে। আপনারা একটু বসুন, আমি প্রদীপগুলো জ্বালিয়ে নিয়ে আপনাদের জন্য চা জলখাবার বানিয়ে দিচ্ছি। এই বলে সামনের দিকে এগিয়ে গেল সে। যে মেয়েটি তোতা পাখির নেই সবসময় প্রতিটা কথার জবাব দিয়ে থাকে, তার মধ্যে এইরকম উদাসীনতার ভাব কেমন যেন বিষাদ বৈচিত্র্য এনেছে। চারি বেরিয়ে যেতেই আমি ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? আপনি একটু বলবেন ঠাকুরমশাই, আমরা তো কিছুই বুঝতে পারছি না। এমন চুপচাপ পরিবেশ, চারিমা এত মৌন, এসবের কারণ কি? আসলে পাশের বাড়ির একটা বাচ্চার বেশ কিছুদিন হলো শরীর খারাপ। বাচ্চাটি এখানে থাকে না, কোনো এক আত্মীয়র ছেলে হবে হয়তো। পুজোর সময় গ্রাম থেকে বাবা মায়ের সাথে এখানে এসেছি, আর তারপর থেকেই আমার চারি মায়ের সাথে তার ভারী ভাব জমেছিল। কিন্তু গত 2 দিন ধরে ছেলেটার এমন শরীর খারাপ, তার দিকে তাকানো পর্যন্ত যাচ্ছে না। আমার মেয়েটা বারবার ছেলেটার কাছে যাচ্ছে আর চোখের জল নিয়ে বাড়ি ফিরছে। 2 দিন ধরে চারিমা ঠিক করে কিছু খাওয়া দাওয়াও করছে না। এই বাড়ি ঘর দোর সবই তো আমার চারিমাই গুছিয়ে রাখে। মেয়েটার মন খারাপ কিনা, তাই আমার এই জগৎ সংসার একটু সংকটাপন্নই বটে। আচ্ছা, এইবার বুঝলাম আসল ব্যাপারটা। সত্যি এবারের পুজোটা যেন কিছুটা কলঙ্ক বহন করেছে। চারিদিকে নানা অন্যায় অত্যাচার বেড়েই চলেছে। অন্যবারের পুজোর মতো এই বছরের পুজোতে আমিও অতটা আনন্দ করতে পারিনি। কেন, কি ব্যাপার হয়েছে? তুমি এতটা উদাসীন কেন? এই বিষয়ে আর বেশি কথা বলতে ইচ্ছে মনে জাগলো না। এদিকে পাশের বাড়ির ছোট্ট বাচ্চার শরীর খারাপের কথা শুনে সেই আগন্তুক ভদ্রলোকের গল্পটা মনে পড়ে গেল। যদিও এই প্রসঙ্গে আমি মুখ খুলিনি, তবে আমার মনের কল্পনাতে কোথাও যেন একটা মেলবন্ধন দেখা দিচ্ছিল বটে।
তবে নিজের মতিভ্রম বলে ভাবনাটাকে খোলা আকাশে উড়িয়ে দিতে না দিতেই লক্ষ্য করলাম তারানাথের গম্ভীর চেহারাটা। বলে উঠলাম, কি ভাবছেন ঠাকুরমশাই? এই বাচ্চাটির সম্পর্কে কথা বলতে বলতে আমার বহুকাল আগে এর একটা ঘটনা মনে পড়ে গেল। কেন ঠাকুরমশাই, আপনি কি এরকম কোনো বাচ্চাকে সুস্থ করে দিয়েছিলেন? তারও কি কোনো অজানা অসুখ হয়েছিল? ধৈর্য ধরো কিশোরী, সবটাই বলবো তোমাদের। তবে তার আগে যদি একটা সিগারেট ধরাতে পারতাম, মনটা বড় শান্তি পেত। তারানাথের কথা শুনে তার জন্য কিশোরী যে পাশিংশ কিনেছিল সেটাই এগিয়ে দিল। সেখান থেকে একটা নিয়ে আগুন ধরিয়ে শুকটান দিতে না দিতেই চারি দৌড়তে দৌড়তে ঘরে প্রবেশ করল। কেশরাশি তার উন্মুক্ত, চোখে মুখে এক অদ্ভুত ভয়ের চিহ্ন। তারপর আমাদের তিনজনের উদ্দেশ্যেই বলে উঠল, বাবা বাবা, আমি পাশের বাড়িতে যাচ্ছি। আমার না বড় ভয় হচ্ছে। ওই ছোট্ট ছেলেটার যদি ভালো মন্দ কিছু হয়ে যায়। না না, এটা এটা হতে পারে না। আমি আসছি। এই বলে কারোর উত্তরের প্রত্যাশা না করেই দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। কিছুটা সময় নিস্তব্ধভাবেই কাটল। তারানাথ সেই ভাব কাটিয়ে নিজেই বলে উঠল, ছাড়ো এখন ওসব। আমার চারিমা এখন খানিকক্ষণ ওইখানেই থাকুক। আজ তোমাদের বাবু চা মুড়ি মাখা হয়তো দিতে পারবো না। খুব অসুবিধা হবে নাকি বিভূতি, কিশোরী? হ্যাঁ? না না ঠাকুরমশাই, কোনো অসুবিধা হবে না। আপনি বলুন আপনার অভিজ্ঞতার কথা। হ্যাঁ, তা যা বলছিলাম, ঘটনাটি আমার যুবক বয়সের ঘটনা। তার মানে বুঝতেই পারছো, বেশ অনেক বছর আগেকার কথা। তখন আমি প্রায় চাল চুলোহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছি এই প্রান্ত থেকে ও প্রান্ত, এই গ্রাম থেকে ওই গ্রাম, না জানি কিসের আশায়। এরকম ঘুরতে ঘুরতে এই একদিন পৌঁছে গেলাম একটা গ্রামে। গ্রামটার নাম আমার এখন ঠিক মনে পড়ছে না। গ্রামটার পরিবেশটা দিনের বেলাতেও কেমন চুপচাপ বলে মনে হলো। কিছু মানুষ বলা বলি করতে লাগলো, গ্রামে কোনো একটা বাচ্চার অবস্থা খুব আশঙ্কাজনক। এমনকি গ্রামের বৈদ্য নাকি কোনোভাবে এই ছেলেটির চিকিৎসা করতে পারেনি। কথাগুলো শুনে মনের মধ্যে ভারী কৌতূহল জাগলো। আর এই কৌতূহলের বশবর্তী হয়েই পথ অনুসরণ করতে লাগলাম। সেই বাড়ির সামনে গিয়ে পৌঁছলাম যখন, দেখলাম একটা ছোট্ট বাচ্চা মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হচ্ছে। দুটো ছোট ছোট হাত দিয়ে কোনো রকমের চোখের জলকে আটকে রেখেছে সে। আমাকে দেখে মনে হয় ভয় পেয়েছিল। আপনাকে দেখে ভয় পাবে কেন? তখন আমার যা অবস্থা ছিল, তাতে আমাকে দেখলে যে কেউই ভয় পেতে বাধ্য হবে। সারা গায়ে হাত পা ধুলো মাখা, শরীরটা রুগ্ন, 2 দিন ধরে পেটে কোনো খাবার পড়েনি। তাই সম্ভবত ওই বাচ্চা মেয়েটি আমাকে দেখে দৌড়ে চলে গেল। বাড়ির দরজার সামনে গিয়ে ডাকলাম, কেউ কি বাড়িতে আছেন? আমার গলার আওয়াজ শুনে ভেতর থেকে এক গৃহবধূ এবং তার স্বামী বেরিয়ে এলো। তাদের চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারলাম এরা সেই বাচ্চাটির বাবা মাই হবে। আমাকে দেখে দুজনে প্রণাম করলো। গৃহবধূটি বলে উঠল, কে আপনি? আমি কেউই নই, পথে ঘাটে ঘুরে বেড়াই আর ঈশ্বর সাধনার পথ খুঁজে বেড়াই। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনি তো কোনো সাধক হবেন। হ্যাঁ, আচ্ছা, আপনি আমার ছেলেটাকে ঠিক করে দিতে পারবেন? কোথায় কোথায় আপনার ছেলে? কি হয়েছে তার? আসুন আসুন, ভিতরে আসুন। আমার ছেলেটা ভিতরে শুয়ে আছে। কত করে ডাকলাম জানেন, সেই যে চোখ বন্ধ করেছে, তারপর আর আমার ডাকে সাড়া দিচ্ছে না।
সবাই বলছে ও নাকি মরে যাবে। আপনি আমার ছেলেকে বাঁচিয়ে দিন না। আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেবো, শুধু আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন। না না মা, কিছু চাইলে গো, শুধু দুটো খেতে দেবে। দুদিন ধরে। আপনি আসুন আসুন, ভিতরে আসুন, নিশ্চয়ই আপনাকে খেতে দেবো। আসুন ভিতরে আসুন। এরপর ওরা আমায় খেতে দেয়। ছেলের জন্য বুকে একরাশ শোক নিয়েও খাবার খাওয়াতে কোনো রকম কার্পণ্য করেনি ওরা। পেটে খাবার পড়তেই যেন প্রাণ ফিরে পেলাম আমি। তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে ছেলেটির কাছে গিয়ে দেখলাম ছেলেটি অচেতন অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু তাকে দেখে কেমন যেন অদ্ভুত লাগলো আমার। ছেলেটির মা আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, দেখুন কেমন করে পড়ে রয়েছে। অন্যদিন মা মা করে আমাকে পাগল করে দেয় একেবারে, আর আজকে আমার ছেলেটা আমার চোখের সামনে নিথর হয়ে শুয়ে রয়েছে। চিন্তা করো না মা, ও নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। এরপর আমি কিছুটা গঙ্গা জল নিয়ে মন্ত্র পড়ে ছেলেটির গায়ে ছিটিয়ে দিলাম। সাথে তার হাতে একটা লাল রঙের কাপড় বেঁধে দিলাম। কিন্তু আপনি এমনটা কেন করলেন? কারণ ছেলেটির হাত ধরেই আমি বুঝতে পেরেছিলাম ওর আয়ু ক্রমশ শেষের দিকে। কিন্তু অবাক করার বিষয়, ওর হস্তরেখা কিন্তু তা বলে না। এমন ছোট্ট একটা ছেলের প্রাণ ফুরিয়ে আসার পেছনে নিশ্চয়ই কোনো অন্য কারণ রয়েছে। মনে মনে ঠিক করলাম সে কারণ আমাকে খুঁজে বার করতেই হবে। আর এই কাজে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ পর্যন্ত প্রাণবায়ুটুকু আটকে রাখার চূড়ান্ত প্রচেষ্টা এটা। এরপর ছেলেটির মা আমাকে বলল, আচ্ছা ও ঠিক হয়ে যাবে বলুন তো? আপনি যা সেবা করে দিলেন ওর আর কোনো ক্ষতি হবে না, তাই না? মা দেখুন, আমি যা বুঝতে পারছি সেই অনুযায়ী কিছুটা করার চেষ্টা করলাম। আপনি আমার উপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। এরপর সারা রাত আমার ঠিক করে ঘুম আসেনি। যেহেতু ছেলেটিকে সেবা করবার জন্য সর্বস্ব নিয়ে চেষ্টা করছি, তাই আমাকে ওদের বাড়িতেই থাকতে দেওয়া হয়। যত্নের কোনো ত্রুটি রাখেননি ওনারা। পরের দিন সকালেও ছেলের জ্ঞান না ফেরার কারণে বাড়ির সবাই বেশ চিন্তিত হয়ে পড়ল। সকলকে আশ্বাস দিয়ে আমি বেরিয়ে পড়লাম। কেন জানি না মনে হচ্ছিল বাড়ির বাইরে বেরোলেই আমি নতুন কোনো তথ্য জানতে পারবো। বাড়ির বাইরে বেরিয়ে এদিক ওদিক ঘুরতে লাগলাম। ঘুরতে ঘুরতে আরো একটি বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় থমকে দাঁড়ালাম। বাড়ির ভেতর থেকে একজন নারীর চিৎকার ভেসে আসতে থাকে। আশেপাশের বাড়ির বেশ কয়েকজন মানুষ সেখানে জড়ো হয়েছিল। নিজের পরিচয় সম্পূর্ণ গোপন করে তাদের কাছ থেকে জানতে পারি এক অদ্ভুত ঘটনা। কি সেই ঘটনা? বাড়ির সেই বউ নাকি অন্তঃসত্ত্বা, প্রসবের সময় আগত, কিন্তু কোনোভাবেই সন্তান প্রসব হচ্ছে না। আর ঠিক সেই কারণেই যন্ত্রণায় কাতরাচ্ছে সেই গৃহবধূটি। পুনরায় ঘুরে ফিরে আমি সেই বাচ্চাটির বাড়ির কাছে এসে পৌঁছাই। বাচ্চাটির মা আমাকে প্রবেশ করতে দেখে জিজ্ঞেস করেন, কিছু বুঝলেন আপনি? কি করলেও ভালো হবে আমাকে বলুন না। আপনি যা বলবেন আমি আর আমার স্বামী দুজনেই তাই করব। হ্যাঁ, আপনার কাছে ভিক্ষে চাইছি, শুধু আমার ছেলেকে একটু আমার কোলে ফিরিয়ে দিন। আর কিছু চাই না, আমি আর কিছু চাই না। মাগো, শান্ত হও, শান্ত হও মা। মা যদি এভাবে ভেঙে পড়ে তাহলে যে সংসার ভেঙে যাবে মা। আমাকে আমাকে কিছু কার্য করতে হবে। আমাকে একটু চন্দ্র দর্শনে বসতে হবে। এই চন্দ্র দর্শনেই আমি সকল সমস্যার কেন্দ্রে পৌঁছতে পারবো। আমাকে একটু নির্জন স্থান করে দেবেন মা। চন্দ্রদর্শন? চন্দ্রদর্শন কি বাবা? ও তুমি বুঝবে না মা।
আমাকে এখন একটু একা থাকতে হবে আমার এই কাজের জন্য। আমার ওই একই প্রশ্ন আপনার কাছে, এই চন্দ্র দর্শন আসলে কি? জানতে চাও কিভাবে চন্দ্র দর্শন হয়? এ আমার পিসি ঠাকুমার কাছ থেকে শেখা। হ্যাঁ, অবশ্যই। বেশ, তাহলে তোমাদের দুজনকে এই চন্দ্র দর্শন সম্পর্কে বলি। 2 হাতের আঙুলে 2 চোখ বুজে চেপে ধরে রাখতে হবে। সেই সাথে 2 বৃদ্ধাঙ্গুলি দিয়ে 2টো কান জোর করে চেপে চিত হয়ে শুয়ে থাকতে হবে। কিছুদিন অভ্যেস করলে চন্দ্র দর্শন হবে। চোখের সামনে পূর্ণ চন্দ্র দেখতে পাওয়া যাবে। ওপরে আকাশে পূর্ণ চন্দ্র আর নিচে গাছতলায় 2টো পরীকে দেখতে পাওয়া যাবে। কিন্তু এতে আমরা কি জানতে পারবো? চন্দ্র দর্শন যে রপ্ত করতে পেরেছে সে পরীদের কাছে যা জানতে চায় তাই জানতে পারে। তার অজানা কিছু থাকে না। আচ্ছা, এরপর কি হলো? এরপর আমি চন্দ্র দর্শনে বসলাম। পূর্ণ চন্দ্র এবং পরীদের দেখাও পেলাম। তাদের কাছ থেকে জানলাম এই ঘটনার সূত্রপাত আরো আগের। ঘন রহস্য রয়েছে এই গ্রামের ঘটনাগুলিকে কেন্দ্র করে। কোন রহস্যের কথা বলছেন আপনি ঠাকুরমশাই? বলছি, তার আগে আরো একটা বিষয় বলি। সেদিন রাত্রে কাউকে কিছু না বলেই আমি নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে আসি। হাঁটতে হাঁটতে আমি পুনরায় সেই বাড়ির কাছে গিয়ে পৌঁছই যেখানে সেই অন্তঃসত্ত্বা বউটি বাস করছে। হঠাৎ করে আপনি ওই অন্তঃসত্ত্বা নারীর বাড়িতে কেন গিয়েছিলেন? কারণ সেখানেই যে রয়েছে রহস্যের কেন্দ্র। মানে সেই রাতে আমি সেই অন্তঃসত্ত্বা স্ত্রীকে একটা ঘোমটা টেনে বাড়ির বাইরে যেতে দেখি। সাথে সাথে তাকে অনুসরণ করে আমি একটা পুরনো মন্দিরে পৌঁছে যাই। সেখানে দেখি একজন কাপালিক তন্ত্র সাধনা করছে। কি বলছেন কি ঠাকুরমশাই? যে মহিলার কথা আপনি বলছেন তিনি তো প্রসব যন্ত্রণায় ছটফট করছিলেন। তাহলে তিনি বাড়ির বাইরে গেলেন কি করে? তুমি এখন আমাকে যে প্রশ্নটা করলে ঠিক সেই সময় আমার মাথাতে ওই একই প্রশ্ন এসেছিল, আর তার উত্তর খুঁজতেই আমি পিছু নিয়েছিলাম। তবে তাকে দেখে মনে হয়েছিল সেই মুহূর্তে তার বেদনা কম ছিল। যাই হোক, গিয়ে দেখি সেই কাপালিক তন্ত্র সাধনায় মত্ত। সামনে পশু বলির রক্ত, কালো বিড়ালের মুন্ডু, একটা মাটি দিয়ে তৈরি করা ছোট্ট মানুষের একটা মূর্তি, এই সব আর কি। সেই মূর্তিতে কাপালিক একটু একটু করে রক্ত ঢালছে আর বলছে, কই রে এলি, দে 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 আমাকে গয়না দে। সম্ভবত সেই বাড়ির বউটির নাম ছিল দিগম্বরী। সেই বউটি বলে ওঠে, কোন সাহসে আপনি আমার গয়না নিয়েছেন? হ্যাঁ, আমার এত বড় ক্ষতি করে আপনার স্বাদ মেটেনি? আমার স্বাদ রক্তে মেটে। তাহলে গয়না চাইছেন কেন? কি করবেনটা কি আপনি গয়না নিয়ে? ওই গয়না দিয়ে আমি পশু কিনবো, ওই গয়না দিয়েই আমি মানুষকেও কিনবো, আর তারপর 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 আপনি তাদেরকে বলি দেবেন, তাই তো? বলি দিয়ে নিজের সিদ্ধি লাভ করার চেষ্টা করবেন, তাই না? ঠিক তাই। হয় আমায় টাকা দে, আর নয়তো গয়না দে। আপনি কিছুই পাবেন না আমার কাছ থেকে। যে আশা নিয়ে আমি এসেছিলাম আপনার কাছে তা তো আপনি পূরণ করেননি। আপনি একজন মিথ্যাচারী, অপবিত্র। দিগম্বরীর শেষ কথাটা শুনে রাগে ফেটে পড়ে ওই কাপালিক। নিজের স্থান থেকে উঠে এসে দিগম্বরীর গলাটা চেপে ধরে, গাছের কাণ্ডের কাছে নিয়ে গিয়ে দাঁতে দাঁত চেপে মৃদু চিৎকার করে বলে ওঠে, আমি ভৈরব। ভৈরব কাপালিককে মিথ্যাচারী বলছিস তুই? তোর এত বড় সাহস!
তোকে তোকে তবে আজকে শেষ করে দেব। ছেড়ে দে শয়তান! আমি কি ভুল বলেছি? হ্যাঁ, প্রসব সময় পার হয়ে যাওয়ার পরেও আমি যন্ত্রণায় কাতরাচ্ছি। 7 মাস আগে ছেলেটির গায়ে তোর দেওয়া ওই মন্ত্রপ্রত জল ফেলার পরেও কেন আমার কোল শূন্য? হ্যাঁ, কেন 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 আমি সন্তানের কোনো জন্ম দিতে পারছি না? প্রত্যেকবার মৃত সন্তানের জন্ম দিই বলে আমাকে গ্রামের সবাই অপবিত্র বলে। আর তুই আমার অসহায়তার সুযোগ নিয়েছিস। আমার সন্তান এখনো পৃথিবীতে আসেনি। দিগম্বরীর কাছ থেকে কথাটা শুনে ভৈরব কাপালিক তাকে ছেড়ে দেয় আর বলে, না না, এ হতে পারে না, এটা অসম্ভব। আমি যখন যা চেয়েছি তাই হয়েছে। তাহলে তাহলে আজকে আমার কাজে বাধা দিল কে? আমি কিচ্ছু জানি না। গর্ভাবস্থায় এত রাতে কাউকে না জানিয়ে এখানে এসেছি। যদি আমি 3 দিনের মধ্যে না প্রসব করতে পারি তাহলে গ্রামের সকলের কাছে আমি জানিয়ে দেব রামুর এই দশার জন্য আপনি দায়ী। ভৈরব কাপালিকের রোষের মুখে পড়তে চাস তুই? সবাই যদি জানে তাহলে তোকে এই গ্রাম ছাড়া করবে। আমি এমনিও একঘরে হয়ে রয়েছি, গ্রামের সকলের কাছে, এমনকি নিজের পরিবারের কাছেও। এইবারে যদি আমার সন্তান না আসে তাহলে এই গ্রামের সকলে আপনাকে জ্বালিয়ে দেবে, শেষ করে দেবে আপনাকে। কথাটি বলে দিগম্বরী বাড়ির পথে পা বাড়ায়। তবে ভৈরব কাপালিক অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে সেই মাটির পুতুলের দিকে। আকাশ বাতাস কাঁপানো এক হুঙ্কার দিয়ে বলে ওঠে, আমি যা চাই সেটাই আমার হয়। মূর্খ তুই, চরম মূর্খ তুই, শেষ হবি। কিন্তু আমি এতবার চেষ্টা করার পরেও ওই রামু মরল না কেন? আমার এত বছরের সাধনার ফল তো এইভাবে মিথ্যা হতে পারে না। কে আমার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে? কে? আমি এবার গিয়ে কাপালিকের সামনে দাঁড়াই আর বলে উঠি, আমি ভৈরব কাপালিক। তুমি কি ভাবলে? তুমি ভাবলে কি করে তোমার মতন চরম পাপিষ্ট একজন ছোট্ট প্রাণ কেড়ে নেবে আর ভগবান তা সহ্যও করবে? সত্যিই তুমি মূর্খ। কে তুই? তোর এত বড় সাহস? গ্রামের সকলে দিনের বেলা এই জায়গায় আসে না, সেখানে তুই এত রাতে একা এখানে এসেছিস? আমি ঈশ্বরের সাধক। তোমার পাপের বিনাশ করবার জন্য ঈশ্বর আমাকে পাঠিয়েছেন এখানে। এত সহজ নয় আমাকে হারানো। আমি মায়ার মতো। তুমি বিশ্বাস করলে আছি, না বিশ্বাস করলে আমি নেই। আমাকে ছুতে পারা অত সহজ নয়। রাগ ক্ষোভ আমার শরীরের প্রতিটি শিরা উপশিরাকে গ্রাস করেছিল। আমি তীর বেগে ওই ভৈরব কাপালিককে ধরার জন্য সামনের দিকে দৌড়ে গেলাম। তখন আমার নিজেকেই ক্ষুধার্ত পশু বলে মনে হচ্ছিল। আপনি এইভাবে হঠাৎ করে তার সামনে কেন চলে গেলেন? ঠিক তাই, আপনি তো লুকিয়ে লুকিয়ে সবটাই দেখেছিলেন। তাহলে তার সামনে উপস্থিত হয়ে তাকে সজাগ করে দেওয়াটা আপনার বোকামি হলো না? হয়তো তোমরা ঠিকই বলেছ কথাটা, কিন্তু ওই ছোট বাচ্চা রামুকে হত্যা করার যে পৈশাচিক আনন্দ আমি ভৈরব কাপালিকের চোখে মুখে দেখেছি, তাতে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করা কারোর পক্ষেই সম্ভব নয়। আর তাছাড়া ওই কাপালিক তন্ত্রশক্তিতে বলীয়ান ছিল। আমি যদি তার সামনে নাও যেতাম, সে ক্ষণিকের মধ্যেই বুঝে ফেলত ওই বাচ্চার বাড়িতে আমি রয়েছি, আর প্রাণকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে আবদ্ধ করে রেখেছি। তাতেও সে সজাগ হয়েই যেত। আচ্ছা, সে না হয় বুঝলাম, তারপর কি হলো ঠাকুরমশাই? আপনি কিভাবে ওই কাপালিককে হারালেন? হ্যাঁ, এবার মূল গল্পে ফেরা যাক। সেই দিনের মতো আমি পুনরায় বাড়িতে ফিরে আসি। বাচ্চাটার বাবা মা কাউকেই রাতের বিষয় কিছু জানায়নি। তবে সকাল হতেই
রামুর বাবার মুখোমুখি হই আমি। প্রথম দিন থেকে সে আমার সঙ্গে কথাবার্তা বলেনি বললেই চলে। রামুর মায়ের সাথে কথা বলে যা জানতে পেরেছিলাম তা থেকে বুঝেছিলাম রামুর বাবার সাধকদের একদমই বিশ্বাস করেন না। তার কারণ অবশ্য আমার জানা নেই, তবে এদিন সকালে একেবারে সামনাসামনি পড়ে যেতে সে বলে উঠল, বলছিলাম আমার ছেলের সুস্থ হতে আর ঠিক কতদিন সময় লাগবে আপনি একটু বলতে পারবেন? হ্যাঁ, দেখুন, আপনার ছেলের উপরে যে বিপদ এসে পড়েছে সেই বিপদ যতদিন না কাটছে ততদিন আপনার ছেলে পুরোপুরি সুস্থ হতে পারবে না। বিপদ? কিসের বিপদ? হ্যাঁ, আমার ওই ছোট্ট ছেলের ওপর কার এত রাগ থাকবে বলুন তো? আপনি যা তা বানিয়ে বলবেন আর আমি সেটা ওর বাবা হয়ে বিশ্বাস করব? হ্যাঁ না, বিশ্বাসটা সম্পূর্ণ মনের ব্যাপার। জোর করে কখনো যে বিশ্বাস আসে না। এমন সময় রামুর মা প্রবেশ করে, আমাদের দুজনের উদ্দেশ্যে বলে, আপনারা কি কথা বলছেন জানতে পারি? ঠাকুরমশাই, আপনি কোনো একটা বিপদের কথা বলছিলেন না? বলুন না, কি বিপদ হয়েছে আমার ছেলের? আচ্ছা মা, একটা কথা মনে করে বলো তো, আজ থেকে 7 মাস আগে কোনো একদিন গোধূলির সময় তোমার ছেলে জলে ভিজে বাড়ি ফিরেছিল কি? 7 মাস আগে ভিজে বাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিরেছিল। কিন্তু আপনি এসব কথা জানলেন কি করে? আর এখন 7 মাস আগের কথাই বা উঠছে কেন? কারণ তোমার ছেলের সঙ্গে বিপদ সেই 7 মাস ধরেই রয়েছে। সেই দিন ওর গায়ে যে জল দেখেছিলে তা মন্ত্রপুত ছিল, আর ওই জল অমাবস্যার দিনেই ওর গায়ে দেওয়া হয়েছিল। যা হয়েছিল সব পূর্ব নির্ধারিতই ছিল। কিন্তু আমার ছেলের সঙ্গে কার কি শত্রুতা? আমরা দুটো খেয়ে পড়ে বেঁচে আছি, আর আমার ছেলের তো কোনো জেদও নেই। গ্রামে ওর মতো ছেলে আর একটাও নেই। আমার ছেলের মতো সহজ সরল ছেলে কারো শত্রু হতে পারে বলুন তো? আচ্ছা ঠাকুরমশাই, ওর গায়ে ওই জল কেন ছড়িয়ে দেওয়া হয়েছিল? যাতে রামুর প্রাণ ওর দেহ ত্যাগ করে অন্য দেহতে সঞ্চারিত হতে পারে। তার মানে তো একজনের শরীর থেকে তার প্রাণটা কেড়ে নিয়ে অন্যজনের শরীরে তা স্থাপন করার চেষ্টা। একেবারেই তাই। কিন্তু এসব করছে কে, আর কেনই বা করছে? হ্যাঁ, সব জানতে পারবেন। যারা এই অপরাধ করেছে তারা এই জঘন্য পাপ কাজ এখনো করে চলেছে, আর তারা নিজেরাই ধরা দেবে। কিন্তু কিভাবে তা সম্ভব হবে? আমি মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করব। কি কি করতে হবে বলে দিন ঠাকুরমশাই, আমরা সব করতে রাজি আছি। শুধু আমার ছেলেটাকে আপনি বাঁচিয়ে দিন। বেশ, তাহলে শোনো কি করতে হবে। আজ রাতই হবে এই যজ্ঞের জন্য মাহেন্দ্রক্ষণ। আজ এই অমাবস্যা তিথিতে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করতে পারলে সেই দুষ্টের কবল থেকে তোমার ছেলের প্রাণকে আমি ছিনিয়ে আনতে পারবো। এবার শোনো কি করতে হবে। প্রথমত গ্রামের মধ্যে 11 জন পুরোহিতকে একত্রিত করতে হবে। দ্বাদশ পুরোহিত ব্যতীত এই যজ্ঞ হবে না। এছাড়াও গোবর, ঘি, নারকেল গুঁড়ো, চাল, দূর্বা, রলি, চন্দন, হলুদ গুঁড়ো, ধূপ, কর্পূর এবং লম্বা বাটি, একটি প্রদীপ, ধূপকাঠি, লাল কাপড়। এছাড়াও আমি কিছু ফর্দ করে দিচ্ছি, সেগুলোকে আনানোর ব্যবস্থা করুন। এগুলো সব কিন্তু লাগবে। আমি সব আনতে পারবো। আপনি আমাকে একটু সময় দিন, আমি সব কিছু জোগাড় করে নিয়ে আসবো। আমার নিজের ছেলের জন্য আমি এটুকু করতে পারবো না। হাতে সময় খুব কম, তাড়াতাড়ি যা করার করতে হবে। বেশি সময় নেই আমাদের হাতে। এরপর একে একে সকল সামগ্রী এনে হাজির করে রামুর বাবা। গ্রামের 11 জন পুরোহিত আসে তাদের বাড়িতে। মহামৃত্যুঞ্জয় যজ্ঞের কথা শুনে কেউ অতিরিক্ত প্রশ্ন করেনি আমায়। যজ্ঞ শুরু হয় রাতের দিকে। রামুর মা জিজ্ঞাসা করে, ছেলেকে কোথায় রাখবো ঠাকুরমশাই? ছেলেকে ঘরের ওই দাওয়াতেই রাখো মা। এরপর চতুর্মুখী যজ্ঞ কুণ্ডে আহুতি দেওয়া শুরু হয়।
মোট দ্বাদশ পুরোহিত যজ্ঞে বসেন। শুরু হয় দেবাদিদেব শিবের উপাসনা। ওম মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপহরং দেবং মকরায় নমো নমঃ। ওম মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপহরং দেবং মকরায় নমো নমঃ। ওম মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপহরং দেবং মকরায় নমো নমঃ। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম। তখন প্রায় শেষ পর্যায়ে মহারম্বরে যজ্ঞ চলছে। ছেলেটির নামে সংকল্প করা হয়েছে। যজ্ঞ চলাকালীন মাঝে কয়েকবার কেঁপে উঠেছিল সে। আমি ওর গলায় মহামৃত্যুঞ্জয় কবচ পরিয়ে দিই। মাঝে মধ্যে কেঁপে উঠলেও মায়ের পরম স্নেহের আঁচল পেতে সে পুনরায় নিশ্চিন্ত হয়ে গিয়েছিল, স্থির হয়ে গিয়েছিল সে। তবে এবার আসল অপরাধীদের সামনে আসার সময় আগত। আকাশ বাতাস কাঁপানো এক তীব্র হুঙ্কার আমাদের কানে এসে পৌঁছায়। সেই সাথে এক আর্তচিৎকার। সামনের দিকে তাকাতে দেখলাম সেই গর্ভবতী মহিলাকে। দুই হাতে নিজের গর্ভকে চেপে ধরে কোনো রকমে বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো সে। প্রসব বেদনায় ছটফট করে প্রাণ যায় যায় অবস্থা তার। রামুর মা দৌড়ে গিয়ে তাকে ধরল। তাকে ধরে কোনো রকমে ভেতরে নিয়ে এসে জিজ্ঞাসা করলো, কে রে দিগম্বরী, তুই তুই এত রাতে আমার বাড়ি কি করছিস? তোর এখন এই অবস্থা আর তুই দৌড়তে দৌড়তে আমার বাড়িতে এলি? এমনি মরা বাচ্চা জন্মানোর কারণে শ্বশুরবাড়ির লোক তোকে ভালো চোখে দেখে না। গোটা গ্রামেও তোকে নিয়ে সবাই নিন্দে করে। এখন যদি এই বাচ্চাটাও। দিগম্বরী প্রসব যন্ত্রণায় ফোপাতে ফোপাতে বলে উঠল, এবারের বাচ্চাটা যে মরা বাচ্চা হবে গো দিদি। মা এরকম বলতে নেই রে, লক্ষ্মী বোন আমার। তুই দেখবি তোর বাচ্চা খুব ভালো হবে, একদম সুস্থ হবে। দেখ ওই যে ঠাকুরমশাইয়ের জন্য আমার ছেলেটাও বেঁচে যাবে জানিস। ওনাকে বলবো তুইও ভালো হয়ে যাবি, তুই একদম চিন্তা করিস না। এই যজ্ঞের কারণেই ওর পাপের প্রায়শ্চিত্ত করতে এখানে ছুটে এসেছে। ওর জন্যই তোমাদের ছেলে মরতে বসেছিল। হ্যাঁ, এসব আপনি কি বলছেন ঠাকুরমশাই? আমি যা বলছি ঠিকই বলছি। ওর গর্ভে যে বাচ্চা রয়েছে তার শরীরে প্রাণ প্রতিষ্ঠা করার জন্যই তোমার ছেলের প্রাণ তার দেহ ত্যাগ করছিল। কথাটা শোনা মাত্রই রামুর মায়ের মাথা ঘুরে যায়। সে পড়ে যেতে গেলে রামুর বাবা তাকে ধরে ফেলে। তারপর দিগম্বরীর উদ্দেশ্যে বলে ওঠে, এসব কি? আমি তো কিছু বুঝতে পারছি না। ও তার মানে 7 মাস আগে ওর গায়ে ওই মন্ত্রপুত জলটা তুই দিয়েছিলিস? হ্যাঁ দিদি, আমি করেছি। কেন কেন রে সর্বনাশী? হ্যাঁ, আমার ছেলেটা তোর কি ক্ষতি করেছিল? আমরাই বা তোর কি ক্ষতি করেছিলাম রে, যে তুই আমাদের এত বড় সর্বনাশ করতে চলেছিলিস? প্রতিবার আমি মরা সন্তানের জন্ম দিই বলে সকলে আমাকে ঘৃণা করে, তাই এক কাপালিকের কাছে গিয়েছিলাম। তারপর সে বলে দীর্ঘাও আছে, এমন কোনো ছোট বাচ্চার গায়ে শাড়ির আঁচলে জল ঢেলে দিতে পারলে সেই ছেলের আয়ু আমার গর্ভের সন্তানের মধ্যে আসবে। আর এই কাজ করতে হলে আমার পেটে বাচ্চাটা আসতে হবে। বিশ্বাস করো, আমি নিরুপায় ছিলাম, আমাকে ক্ষমা করে দাও। রামুর মা দিগম্বরের উপর বেজায় চটে গেলেও দিগম্বরের প্রসব যন্ত্রণা দেখে
তাকে বাড়ির দাওয়ায় বসিয়ে দেয়। কিন্তু বিপদ যে এখনো কাটেনি তা আমি বুঝেছিলাম। পুনরায় আমরা সেই হুঙ্কার শুনতে পাই। ঝড়ের দাপটও তখন বেশ ভালো রকম। হঠাৎ করেই দেখি সামনে ওই ভৈরব কাপালিক। তাকে দেখেই আমি বলে উঠি, শেষে ধরা দিতেই হলো তো, তাই না শয়তান? আমি শেষ চেষ্টা করে যাব তোকে শেষ করার জন্য। তোর জন্য প্রথমবার আমি ব্যর্থ হয়েছি, আর এই ব্যর্থতা আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। স্বয়ং কাল ভৈরব আছে আমার সাথে। কিন্তু তুই কি করবি শয়তান পাপিষ্ঠ? ওরে মূর্খ, যে সাধক ছোট শিশুর প্রাণ কেড়ে নিতে দ্বিধাবোধ করে না, কোনো ভগবানই তার সহায় হন না। আচ্ছা, তাই নাকি? তোর এত বড় ক্ষমতা? আয় 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 দেখি, লড়ে দেখা আমার সঙ্গে। এই বলে সে কি আসতে লাগে। তবে যজ্ঞকুণ্ডের কাছে এসে কোনো এক অজ্ঞাত কারণে পা পিছলে যজ্ঞকুণ্ডের ওপরে পড়ে যায় সে। তারপর চিৎকার করে ওঠে, আমায় বাঁচাও, বাঁচাও আমায়, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আর পারছি না। হে শিব শম্ভু, রক্ষা করো মোরে, রক্ষা করো। ওম ত্র্যম্বকম যজা মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারূপমিব বন্ধনং মৃত্যুর মুক্ষ্যমামৃতা। আমাদের যজ্ঞাগ্নিতে শেষ আহুতি দেওয়া হয়ে গিয়েছিল, শুধু দুধ দিয়ে ঠান্ডা করার প্রক্রিয়াই বাকি। সবই ঠিকই ছিল, কিন্তু যখন ওই ভৈরব কাপালিক যজ্ঞকুণ্ডে পড়ে গিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলো, তখন আকাশ গর্জন করে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। সেই বৃষ্টি ধারায় যজ্ঞকুণ্ড ঠান্ডা হয়ে গেল। কিন্তু শেষ আগুন থাকায় ভৈরব কাপালিক বেশ খানিকটা পুড়ে গেলেও সে উঠে দাঁড়িয়ে বলল, তোমরা যে যাই বলো না কেন, যা খুশি করো না কেন, আমি আমি এত সহজে মরব না। তারানাথ, তোকে শেষ করবার জন্য আমি আবার ফিরে আসব। একবার তোর জয় হয়েছে, তার মানে এই নয় আমি হেরে গেলাম। আমি ফিরব, আমি মায়া, আমার শেষ নেই। কথাটি বলেই হন হন করে কোথায় যেন উধাও হয়ে গেল কাপালি। আর তারপর আর কিছু না। রামু পুনরায় সুস্থ হয়ে ওঠে, ধীরে ধীরে চোখ মেলে তাকায়, আর সেই দিগম্বরী সেই রাতেই বাচ্চা প্রসব করে। তবে এইবারের বাচ্চা কোনো মৃত সন্তান নয়, একটা ফুটফুটে পুত্র সন্তান আসে দিগম্বরীর কোল আলো করে। কিন্তু ও যে অত বড় একটা পাপ করেছিল, তার কোনো শাস্তি হলো না। প্রতিবার যে মৃত বাচ্চা জন্ম দিত, তার কোল আলো করে ফুটফুটে সন্তান কিভাবে আসতে পারে? সেদিনও প্রসব যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মহামৃত্যুঞ্জয় যজ্ঞের শেষ পর্যায়ে এসে পৌঁছেছিল, আর নিজে মুখে সমস্ত দোষ স্বীকার করে ও ক্ষমা প্রার্থনা করেছিল। তাই হয়তো মহাদেব তার উপরেও তুষ্ট হয়েছিলেন। এরপর আরো 2 দিন আমি ওই গ্রামে থাকি, তারপর আবার রওনা হই অজানার উদ্দেশ্যে। আচ্ছা, আপনি বাচ্চাটার নাম কি যেন বলেছিলেন? রামু, তাই না? হ্যাঁ, কিন্তু কেন? আচ্ছা, আপনি যে গ্রামের কথা বলেছিলেন, গ্রামটির নাম কি শিবপুর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ।
এরপর আমি আর কিশোরী দুজনেই অবাক চোখে একে অপরের দিকে তাকালাম। বিষয়টা কি হলো ঠিক বুঝলাম না। বলে উঠলাম, আসলে ঠাকুরমশাই, আজকে বেলায় একজনের সাথে চায়ের দোকানে দেখা হয়েছিল। তিনি কাউকে খুঁজছিলেন। আমি তার সঙ্গে যখন কথা বললাম তখন তিনি একটা গল্প বলতে শুরু করলেন। আপনি যে ঘটনার কথা বললেন তিনিও সেই একই গল্প আমায় বলেছিলেন। যেখান থেকে আপনার বলা শুরু হয়েছিল ঠিক তার আগে পর্যন্তই সেই ভদ্রলোক আমাকে বলেছিলেন। কিন্তু এটা কি নিতান্তই কাকতালীয় ব্যাপার? কি বলছো কি বিভূতি? সত্যি এমন হয়েছে? কিন্তু কে ছিল সে আগন্তুক? সে কি আমাকেই খুঁজছিল? সেটাই তো বুঝে উঠতে পারছি না। এরকম ঘটনা আমাদের সাথে কখনো হয়নি। একই দিনে দুজন আলাদা মানুষের কাছ থেকে একই গল্প শুনলাম, তাও আলাদা ভাবে। এও কি সম্ভব? আমাদের কথার মাঝেই হুড়মুড় করে কে যেন প্রবেশ করে। ভালো করে চেয়ে দেখলেই বুঝতে পারি চারই প্রবেশ করেছে। কিছুটা দম নিয়ে সে বলে ওঠে, বাবা, বাবা শিগগিরই চলো। তুমি কিছু একটা করে ওই বাচ্চাটাকে ভালো করে দাও। ওর যা অবস্থা তাতে তুমি ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। ও বাবা, চলো না গো। আচ্ছা, বেশ বেশ যাব, কিন্তু তার আগে তুই বলতো কি হয়েছে ওই বাচ্চাটার, আর ওর নাম কি? তোমার কি এখনই সব জানতে হবে? তোমার জানা আগে জরুরি না বাচ্চাটির সুস্থ হওয়া? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যখন জানতে চাইছো তাহলে বলি শোনো। গত 2 দিন ধরে বাচ্চাটির জ্বর, কোনো হুঁশ নেই তার। আর হ্যাঁ, বাচ্চাটির নাম রামু। এবার তো চলো। চারির মুখে বাচ্চাটির নাম শুনে আমি, কিশোরী এবং তারানাথ তিনজনই বেশ খানিকটা চমকে উঠলাম। আবারও একই প্রশ্ন জেগে উঠল, সবটাই কি কাকতালীয়, নাকি এর পিছনেও রয়েছে অন্য কোনো রহস্য? তবে যেহেতু আমাদের আজকের আড্ডার সময় অন্তিম লগ্নে, তাই আর বেশি প্রকাশ করলাম না। তারানাথের উদ্দেশ্যে বলে উঠলাম, তাহলে আজ আসি ঠাকুরমশাই। আমাদের আলাপচারিতার পর্ব আজ এখানেই শেষ হলো। আর কতদিন পরে আসবো অন্য কোনো গল্প শুনতে। সেদিন কিন্তু চা আর মুড়ি মাখা বাদ রাখা যাবে না, তাই তো চারিমা? উত্তরে চারি কিছু বলল না, শুধু মৃদু হাসল। আমি আর কিশোরী দুজনেই বেরিয়ে এলাম। তবে প্রশ্নগুলো মনেই রয়ে গেল, সবটাই কি কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে? আপনারা শুনলেন অস্মিতা সোমের কলমে মৃত্যুঞ্জয়ী তারানাথ ও ভৈরব কাপালিক গল্পটি। গল্পের সূত্রধার ও কথক আমি, অমিত সরকার। তারানাথ চরিত্রে কণ্ঠ দিয়েছেন শুভদীপ ঘোষ। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন সুজন ঘোষ, অস্মিতা সোম, ঋদ্ধিষ, আরাধ্যা, পূজা, আদিত্য, খুশি ও হ্যাপি। ধ্বনি সংযোজন করেছেন রিম্পা ঘোষ। সাউন্ড এডিটিং করেছেন শুভজিৎ বটব্যাল। প্রচ্ছদ নির্মাণ করেছেন শুভদীপ ব্যানার্জি। সামগ্রিক পরিবেশনা ও পরিচালনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? শুনে অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর শুনতে থাকুন লোককথা, মুহূর্তের অনুভূতিগুলো যেখানে গল্প হয়ে ফুটে ওঠে।